দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 33। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মধুসূদন এসেছে দক্ষিণেশ্বরে। মাইকেল মধুসূদন দত্ত এসেছে ব্যারিস্টার হিসাবে। মথুরবাবুর বড় ছেলে দারিক ডেকে এনেছে। বারুদ ঘরের সাহেবদের সঙ্গে যে মামলার জোগাড় হয়েছে সেই উপলক্ষে। দপ্তরখানার পাশে বড় ঘর, সেই ঘরে বসেছে মাইকেল। বললে শ্রীরামকৃষ্ণকে একবার দেখব। খবর গেল রামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণ যেতে চায় না। এত বড় গণ্যমান্য লোক, দুর্দান্ত সাহেব, তার কাছে গিয়ে দাঁড়াবে কি? হৃদয়কে বলে তুই যা। হৃদয় গেলে হবে কেন? দারিক বিশ্বাস আবার তাগিদ পাঠালো। নারায়ণ শাস্ত্রী ছিল সামনে। রামকৃষ্ণ বললে তুমিও সঙ্গে চলো। ইংরেজি জানি না, কি বলতে কি বলবো তার ঠিক নেই। দুজনে এসে দাঁড়ালো মাইকেলের মুখোমুখি। রামকৃষ্ণ ঠেলে দিল নারায়ণ শাস্ত্রীকে। বললে তুমিই কথা কও। নারায়ণ শাস্ত্রী সংস্কৃতে আলাপ চালালো। মাইকেল বললে বাংলাতেই কথা বলুন। নারায়ণ শাস্ত্রী বললে তুমি নিজের ধর্ম কেন ছাড়লে? মাইকেল পেট দেখালো। বললে পেটের জন্যে। পেটের জন্যে? চটে উঠল নারায়ণ শাস্ত্রী। পেটের জন্যে তুমি ধর্ম ছাড়লে? তোমার বাপ পিতে মোর ধর্ম। যে পেটের জন্যে ধর্ম ছাড়ে তার সঙ্গে কি কথা কইব? ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে। কিন্তু আপনি কিছু বলুন। মাইকেল মিনতি করল রামকৃষ্ণকে। এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল রামকৃষ্ণ। বললে আশ্চর্য, আমি কিছুই বলতে পারছি না। কে যেন আমার মুখ চেপে ধরছে। রামকৃষ্ণের চাইতে মাইকেল বয়সে 12 বছর বড়। তাহলে কি হয়? করজোড় করল মাইকেল। বললে আমাকে কেন আপনার কৃপা হবে না? আমি আপনার ভক্ত। সে কথা নয়, আমি তো চাই কথা বলতে, কিন্তু বারে বারে কে যে আমার মুখ চেপে ধরছে, কথা কইতে দিচ্ছে না। মরমে মরে গেল মাইকেল। সে কি এত অভাজন, এত পরিত্যাজ্য? বাজলো বুঝি রামকৃষ্ণের। বললে গান শোনো, গান শুনলে শান্তি পাবে। রামপ্রসাদে গান ধরল রামকৃষ্ণ। রক্তাক্ত ক্ষতে যেন প্রলেপ পড়ল। শান্তিতে চোখ বুঝল মাইকেল। কিন্তু নারায়ণ শাস্ত্রীর রাগ যাবার নয়। রামকৃষ্ণের ঘরের সামনেকার দেয়ালে কয়লা দিয়ে বড় বড় অক্ষরে বাংলায় সে লিখলে পেটের জন্যে ধর্ম ছাড়া মরুরদা। মথুরকে বামনি বলতো প্রতাপ রুদ্র। কত কি করলেন প্রাণ ঢেলে। আলাদা ভাড়ার ঘর করে দিলেন সাধু সেবার জন্যে। গাড়ি পালকি যাকে যা দিতে বলছে রামকৃষ্ণ দিয়ে দিলেন। একবার স্বাদ হলো ভালো জরির সাজ পরবে আর রূপোর গুড়গুড়িতে তামাক খাবে। সব কিনে পাঠিয়ে দিলেন মথুরবাবু। জরির সাজ পরে গুড়গুড়ি বাগিয়ে নানা রকম করে টানতে লাগলো রামকৃষ্ণ। একবার এপাশ থেকে, একবার ওপাশ থেকে, উঁচু থেকে নিচু থেকে। মনকে বোঝালো মন, এরই নাম সাজ, আর এরই নাম রূপোর গুড়গুড়িতে তামাক খাওয়া। অমনি খুলে ফেললো সাজ, ছুঁড়ে ফেললো গুড়গুড়ি। কামনা থাকতে, ভোগ লালসা থাকতে মুক্তি নেই। আমি তারই জন্যে যা যা মনে উঠত অমনি করে নিতাম। বড়বাজারে রং করা সন্দেশ খেতে ইচ্ছা হলো, খুব খেলুম। তারপর অসুখ। ধনেকালির খইচুর, কৃষ্ণনগরের সরভাজা, তাও খেতে স্বাদ হয়েছিল, ছাড়িনি একটাও। মথুরবাবু এসে বললেন তার স্ত্রী জগদম্বার মরণাপন্ন অসুখ। ডাক্তার কবরেজরা জবাব দিয়ে দিয়েছেন। স্ত্রী তো চলেছেনই, সঙ্গে সঙ্গে তার এই বিষয় আশায়ও শেষ হয়ে যাবে। পাগলের মতো হয়ে গিয়েছেন। তাকে ধরে পাশে বসালো রামকৃষ্ণ। কি হয়েছে? এত উতলা হবার কি আছে? রামকৃষ্ণের পায়ের ওপর পড়লেন। বললেন আমার যা হবার তা তো হবেই, কিন্তু বাবা তোমার সেবা আর করতে পারবো না। ঝরঝর করে কেঁদে ফেললেন মথুরবাবু। করুণায় মন বুঝি ভরে গেল রামকৃষ্ণের। বললে যাও, বাড়ি যাও, তোমার স্ত্রী দিব্যি ভালো হয়ে উঠেছেন। ফুল্ল মনে বাড়ি ফিরলেন মথুরবাবু। দেখলেন একই ইন্দ্রজাল, স্ত্রীর দেহে আর রোগ নেই।
ইন্দ্রজাল নয়, ওই রোগ এই দেহের মধ্যে টেনে এনেছি বললে রামকৃষ্ণ। 6 মাস ভুগলে এক নাগারে। বর্ষা আসতেই মথুরবাবু ভাবিত হলেন, গঙ্গার জল এখন লোনা হয়ে উঠবে, আর খাবার জ্বর বলতে তো ওই গঙ্গা জলই নির্ঘাত। তবে ফের পেটের অসুখ করবে রামকৃষ্ণের। এখানে থেকে তবে আর কাজ নেই, কয়েকদিন বরং দেশের বাড়িতে গিয়ে থেকে এসো। মন্দ কি, দেখে আসি একবার জন্মভূমিকে। 8 বছর সেই দেশ ছাড়া, দেখে আসি একবার সারদাকে। মা গো, তুমি যাবে কামারপুকুর? চন্দ্রমণিকে শুধল রামকৃষ্ণ। না বাবা, গঙ্গা তীর আর ছাড়ব না, এইখানে কাটিয়ে যাব বাকি জীবন। তুমি বামনিকে নিয়ে যাও। না বলতেই প্রস্তুত বামনি। আর কে যাবে সঙ্গে? কেন হৃদয়? দেশে গায়ে রটে গেছে, পাগল হয়ে গিয়েছে রামকৃষ্ণ। কাঁচা খুলে ফেলে আল্লাহ আল্লাহ করছে, স্ত্রী বেশ ধরে গয়নাগাটি পরে ঢপ গাইছে। একবার চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে আসি। মথুরবাবু আর তার স্ত্রী দুজন মিলে সব গোছগাছ করে দিচ্ছেন, যাতে দেশে গিয়ে রামকৃষ্ণের তৃণমাত্র না অসুবিধা হয়। কামারপুকুরের সংসার তো শিবের সংসার, জানতেন তো দুজনে, তাই ঘর বসত সঙ্গে দিয়ে দিচ্ছেন। মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবার সময় বাপ মা যেমনটি করে সাজিয়ে দেয় গুছিয়ে, প্রদীপের সলতেটি থেকে দাঁতের খড়কে কাঠিটি পর্যন্ত। গ্রামে আনন্দবাজার বসে গেল। ওরে শুনেছিস, রামকৃষ্ণ এসেছে, সঙ্গে কে এক ভৈরবী, হাতে মস্ত ত্রিশূল, চল দেখবি চল। জয়রামবাটিতে সারদাকে খবর পাঠালো রামকৃষ্ণ, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। তুমি নইলে কে ওর সেবা করবে? সঙ্গে মা আসেননি? কিন্তু উনিই তোমার শ্বশ্রুমাতা। সত্যিকারের এই প্রথম স্বামী সন্দর্শন সারদার। 14 পেরিয়ে সে এখন 15ই পা দিয়েছে। সে এখন স্বভাব সুন্দরাঙ্গা কিশোরী, শুভাননা, সর্বকল্যাণকারিণী, কীর্তি লক্ষ্মী ধৃতির মেদ্যা পুষ্টি শ্রদ্ধা ক্ষমাকমতি সমাহার। স্বামীকে প্রথম দেখেছে 6-7 বছর বয়সে। ভালো করে কিছু মনে পড়ে না, পা ধুয়ে চুল দিয়ে মুছিয়ে দিয়েছিল। এই একটু মনে পড়ে ঝাপসা ঝাপসা। বিয়ের সময় লোকে বলেছিল পাগলা জামাই হয়েছে। শিব গেল শ্বশুর বাড়ি, সবাই বলতে লাগলো, ওমা ওমা তোর এই ছিল কপালে, শেষে একটা ভাঙড়ের হাতে পড়লি। এখন তো শুনি আরও কত কি কথা, কে জানে। এখন গিয়ে না জানি কীরকম দেখব, বাড়ির মধ্যে কোথায় গিয়ে লুকিয়েছে সারদা। কিন্তু হৃদয়ের চোখ এড়াবে এমন তার সাধ্য নেই। খুঁজে বার করে ফেলেছে সারদাকে। বলছে, এই দেখো তোমার জন্যে কত পদ্মফুল জোগাড় করে এনেছি। সারদা তো লজ্জায় এতটুকু। দাঁড়াও, পদ্মফুল দিয়ে তোমার পাদপদ্ম দুখানি পূজা করি। কিন্তু যার পাদপদ্মের লোভে সারদা ছুটে এসেছে, তিনি কোথায়? দূর থেকে দেখলে রামকৃষ্ণকে। কি রূপ, কি রং, সৌন্দর্য যেন স্থির হয়ে বসে নেই, আনন্দে লীলা করে বেড়াচ্ছে। ঘরের বার হলেই মেয়ে পুরুষ হাঁ করে দেখে রামকৃষ্ণকে। সঙ্গে হৃদয় ভূতির খালের দিকে বেড়াতে চলেছে একদিন। মেয়েরা জল ভরছে খাল থেকে, আর জল ভরা। চারপাশ থেকে দেখছে সবাই এক দৃষ্টে, বলা বলি করছে, ওরে ওই ঠাকুর, ওই রামকৃষ্ণ, আঙুল তুলে দেখাচ্ছে পরস্পরকে। ও রিদু, আমায় ঘোমটা দিয়ে দে, আমায় ঘোমটা দিয়ে দে। হৃদয় তো অবাক। ওরে ওরে, আমার বাইরের রূপ দেখছে, কি সর্বনাশ, শিগগিরই আমায় ঘোমটা দিয়ে দে, নইলে আমি এক্ষুনি ন্যাংটা হব। না মামা, এখানে ন্যাংটা হয়েও না, হৃদয় গম্ভীর হয়ে বললে। এখানে ন্যাংটা হলে লোকে কি বলবে? নইলে যে পালাবে না মেয়েগুলো। দাঁড়াও, আমি তোমার মুখ ঢেকে দিচ্ছি, কেউ আর তোমার রূপ দেখবে না। খালি গায়ে চাদর ছিল রামকৃষ্ণের, তাই দিয়ে হৃদয় তার মুখ ঢেকে দিলে। রাত থাকতেই ওঠে রামকৃষ্ণ, উঠেই ফরমাশ করে সারদাকে আর লক্ষ্মীর মাকে, আজকে এই সব খাবো, এই সব রেঁধো। সব জোগাড় করে রাঁধে দুজনে। একদিন 5 ফোড়ন ছিল না। লক্ষ্মীর মা বললে, তা অমনিই হোক, নেই তার কি হবে। শুনতে পেয়েছে রামকৃষ্ণ, বলে, সে কি গো, 5 ফোড়ন নেই? 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে কেন? তোমার ওই ফোড়নের গন্ধের বেন্নন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো আর পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও?
দুই যা তখন লজ্জা রাখবার জায়গা পায় না। কিন্তু পরক্ষণেই আবার আরেক রকম সুর ধরে রামকৃষ্ণ। আহ, আমার এ কী হলো, সকাল থেকে উঠেই কী খাবো রাম রাম। একদিন খেতে বসেছে দুজনে, রামকৃষ্ণ আর হৃদয়। রেঁধেছেও দুজনে, লক্ষ্মীর মা আর সারদা। লক্ষ্মীর মা পাকা রাঁধুনি, তার রান্না ভার বেশি। আর সারদা ছেলে মানুষ বউ, তার রান্না অখাদ্যি। লক্ষ্মীর মা যেটা রেঁধেছে সেটা মুখে তুলে রামকৃষ্ণ বললে, ও রিদু, এ যে রেঁধেছে সে রামদাস বদ্যি। আর সারদা যেটা রেঁধেছে সেটা মুখে ঠেকিয়ে বললে, আর এ যে রেঁধেছে সে শ্রীনাথ সেন। রামদাস ভালো চিকিৎসক আর শ্রীনাথ সেন হাতুড়ে। রামকৃষ্ণ বুঝি একটু ঠেস দিলে সারদাকে। হৃদয় বললে, তা হোক, তবে তোমার এ হাতুড়ে তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত, ডাকলেই হলো, এক পায়ে খাড়া। আর রামদাস বুদ্ধি, তার অনেক টাকা ভিজিট, সব সময় পাবেও না তাকে, লোকে আগে হাতুড়েকেই ডাকে, সে তোমার সব সময়ের বান্ধব। তাহা বটে, তাহা বটে, হাসতে লাগলো রামকৃষ্ণ, ও সব সময় আছে। বৃষ্টি হয়ে গেছে সেদিন। ভূতির খালের দিক থেকে একা একা ফিরছে রামকৃষ্ণ। পায়ে কি যেন একটা ঠেকলো, সে দেখলো মস্ত একটা মাগুর মাছ পুকুর থেকে রাস্তায় কখন উঠে এসেছে। পায়ে করে ঠেলে ঠেলে এনে মাছটাকে রামকৃষ্ণ পুকুরে ছেড়ে দিলে। বললে, পালা পালা, হৃদয় দেখতে পেলে তোকে আর আস্ত রাখবে না। পরে বললে হৃদয়কে, ওরে, এই এত বড় একটা মাগুর মাছ, হলদে রং, রাস্তায় উঠে এসেছিল পুকুর থেকে। কই, কি করলে? চারদিকে তাকাতে লাগলো হৃদয়। পুকুরে ছেড়ে দিল। ও মামা, তুমি কি করলে গো? এত বড় মাছটা তুমি ছেড়ে দিলে? আহ, আনলে কীরকম ঝোল হতো। জয়রামবাটিতে একদিন ভোর রাতে একটা বাছুর খুব চেঁচাচ্ছে। গরু দুইছে এ সময়, মার কাছে বাছুরটাকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। দূরে বেঁধে রেখেছে খুঁটিতে, প্রবোধ মানছে না বাছুর, মার স্তনের জন্য আর্তনাদ করছে। যাই মা যাই। ঘর থেকে বেরিয়ে এসেছে সারদা, করুণা রূপিণী কিশোরী, বলছে, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেবো, এক্ষুনি তোকে ছেড়ে দেবো। দ্রুত পায়ে এসে বাছুরের বন্ধন মুক্ত করে দিল সারদা। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের পর্ব আসবে আগামীকাল। নমস্কার।